নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন গল্প। পুরনো সব কষ্ট পিছনে ফেলে স্বপ্নগুলো হোক আরও রঙিন। একটা নতুন বছর মানেই নতুন আশা, নতুন পথ চলা। শুভ নববর্ষ সবাইকে। যদিও নববর্ষ চলে গেছে, বেশ কয়েকদিন হয়েছে, কিন্তু সময়ের অভাবে আমার নববর্ষের ভিডিওটা কিন্তু এখন পর্যন্ত দেয়া হয়নি। তো আজকে আমার নববর্ষের ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম। তো এবারের পয়লা বৈশাখটা কোনো প্ল্যান ছাড়াই খুব সুন্দরভাবে আমরা উদযাপন করতে পেরেছি। আসলে আমি চিন্তাও করিনি এবছর আমি পয়লা বৈশাখটা কিভাবে পালন করব বা আদৌ পালন করব কি না, কিন্তু তারপরেও ভালো মতনই কিন্তু আমরা সবাই মিলে আমাদের পয়লা বৈশাখটা উদযাপন করেছি। তো পয়লা বৈশাখ আসলেই দেখা যায় আমি টুকটাক মাটির কিছু জিনিস কিনি, যদিও আমার আগে থেকে অনেকগুলো জিনিসই আছে। তো দেখা যায় একটা দুইটা কিনতে কিনতে আমার মোটামুটি পুরো একটা ডিনার সেট হয়ে গিয়েছে মাটির। তো এবার হচ্ছে আমি এই হাঁড়িটা কিনেছি, আর এখানে দুটো শানকি বলে, আমি জানি না, আমি এটাকে এই নামেই চিনি। তো এগুলো না মাত্র 50 টাকা পিস এনেছি। আর যে হাঁড়িটা এনেছি বেশ ভালো হয়েছে, মাত্র 150 টাকা করে আমি পেয়ে গিয়েছি। আমার আগের যে হাঁড়িটা ছিল সেই হাঁড়িটা কিন্তু এর থেকে একটু ছোট সাইজ ছিল, সেটা আমি কিনেছিলাম মনে হয় 200 টাকা দিয়ে, তাও আজ থেকে প্রায় 4-5 বছর আগে। কিন্তু এখন আমি একটু বড় সাইজের হাঁড়ি যে 150 টাকা দিয়ে পাবো এটা চিন্তাও করিনি। তো এখন আমি সবগুলো মাটির জিনিস কিন্তু বের করে নিয়েছি, এগুলো ভালো করে ওয়াশ করে নিব। আমি দেখেছি কোনো প্ল্যান ছাড়া আমি যদি কোনো কিছু পালন করি বা কোনো কিছু করি সেই জিনিসটা খুব ভালো হয়। এই যে দেখুন, এবার কিন্তু আমি নববর্ষ উপলক্ষে আমার ঘরটাকেও হালকা পাতলা সাজিয়ে নিয়েছি এই জিনিসগুলোর জন্য। আর আমার বাবাকে অনেক বেশি ধন্যবাদ। তো সে আমাকে অনেক হেল্প করেছে, কারণ এই জিনিসগুলো সে আমাকে কিনে এনে দিয়েছে। তারপরে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন রাতে বসে বসে আমরা দুজন মিলে এই জায়গাটা আমরা সাজিয়ে নিয়েছি। তো এইবার চিন্তা করেছি আমরা আমাদের ড্রয়িং রুমের ফ্লোরেই সব কিছু সাজিয়ে নেব। আর এবারের পয়লা বৈশাখটা আরও বেশি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে স্পেশাল কিছু মানুষজনের জন্য। কারণ এই মানুষগুলো আমাদের সাথে পয়লা বৈশাখ পালন করবে এটা কখনোই চিন্তা করিনি। আমার দেবর আর যা কিন্তু এবার আমাদের সাথেই ছিল, আর ওরা থাকার কারণেই কিন্তু আমি পয়লা বৈশাখটা সুন্দর করে পালন করতে পেরেছি। আর পালন করার ইচ্ছাও হয়েছে, কারণ এবার তেমন কোনো প্ল্যান ছিল না যে বৈশাখ কিভাবে পালন করব না করব। তো যেহেতু আমার যা ছিল, তো ভাবলাম যে ঠিক আছে, ওরা যেহেতু ঢাকায় আছে, আমাদের বাসায় আছে, তাহলে কেন না এবারের বৈশাখটা আরও সুন্দর করে পালন করা যাক। আর আগের আমার সবাই তো আছে, আমার ভাগ্নে বউ, তারপরে আপারা এসেছিল বাড়ি থেকে, মানে কোইন্সিডেন্টলি মোটামুটি ভালোই মানুষজন চলে এসেছিল। আর মামারা তো আছেই আগে থেকে। তো বৈশাখের দিন সকালবেলা হচ্ছে আমি সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমি কিছু মুখ পাকন পিঠা আগেই বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোই সকালবেলা উঠে আমি ভেজে নিয়েছি। আসলে বৈশাখ মানেই কিন্তু বাঙালিয়ানায় ভরপুর খাবার দাবার থাকবে, এটাই হচ্ছে আমাদের সব সময়কার ট্রেডিশন। তো আমি বাঙালিয়ানা যেসব খাবারগুলো আছে সেগুলিরই প্রিপারেশন নিচ্ছি। তো এখানে একটু বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুনের ভর্তাটা এবার করব না, আমি ভাবলাম একটু বেগুন ভাজাই করব। আর সবাই এবার বলেছি কি পান্তা খেতে চাই, তো আমি এর জন্য কিন্তু পান্তার আয়োজনই করেছি। রাতের বেলা ভাতটা রান্না করে আমি হচ্ছে পানি দিয়ে রেখেছি। আর এই যে এখানে দেখুন, স্বর্ণের চেয়েও বেশি দাম ইলিশ। আসলেই ইলিশ মাছ কিন্তু স্বর্ণের চাইতেও মনে হয় বেশি দামি জিনিস। তো এই মাছটা আমি হচ্ছে কয়েকটা মাছ ফ্রিজের একটা কর্নারে সুন্দর করে রেখে দিয়েছিলাম যে এই মাছে আমি হাত দিব না, যা কিছুই হয়ে যাক, এটা হচ্ছে বৈশাখের জন্য রেখে দিব। যদিও একটু ছোট সাইজের, কিন্তু তারপরেও ইলিশের স্বাদ তো নেওয়া যাবে, কারণ বৈশাখের সময় ইলিশের কিন্তু অনেক বেশি দাম থাকে আর খুব একটা পাওয়াও যায় না। তা আমি সবসময় দেখা যায় ইলিশ মাছের যখন সিজন থাকে তো ফ্রোজেন করে রেখে দিই, তো সারা বছরই কিন্তু টুকটাকভাবে খাওয়া যায়। আমি এখানে ভর্তাগুলো বানিয়ে নিচ্ছি। আমি রাতের বেলা কিছু ভর্তার যেগুলো হচ্ছে ভাজাভাজি করে রাখা যায় বা বানিয়ে রাখা যায় সেগুলো করে রেখেছিলাম। যেমন শুটকির যে ভুনা ভর্তাটা সেটা করে রেখেছিলাম। আর এখানে মাছের আর আলুর যে ভর্তাটা আমি করি, এই ভর্তাটা না এত বেশি মজা হয়, আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখানে হচ্ছে মাছ, যে কোনো বড় মাছ আমি ভেজে কাঁটাটা বেছে নিয়েছি। আর আলু হচ্ছে একটু গোল গোল চাক চাক করে আমি একটু লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি।
নিয়েছি সিদ্ধ হওয়া পর্যন্ত। তার সাথে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে তারপরে ধনেপাতা দিয়ে সব কিছু একসাথে পিষনিতে বেটে নিলেই হবে। আপনারা চাইলে এই ভর্তাটা পাটায়ও করতে পারেন। এই ভর্তাটা দিয়ে খেলে মানে আপনার মুখে যদি রুচি না থাকে, রুচি চলে আসবে, এতটাই মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর গরমের দিনে কিন্তু এরকম ভর্তা ভাত খেতে খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু আমি মোটামুটি প্রায় 7-8 রকমের ভর্তা করব। তো সব ভর্তা তো আর দেখাবো না, আর ভর্তা কি দেখাবো, ভর্তা আইটেম মোটামুটি সবারই জানা কী ধরনের রেসিপিগুলো হয় আর কিভাবে বানায়। আর এই যে দেখুন, আমি কিন্তু রাতের বেলায় হাতে একটু মেহেদি পরে নিয়েছি। আমার যা আমাকে মেহেদি দিয়ে দিয়েছে। আমি বলেছি একটু কোনো ডিজাইন করার দরকার নেই, এভাবেই দিয়ে দাও। তো আমার যাও দিয়েছে, আমিও দিয়েছি। আর এই যে আমার যা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে আমার কাজে, না হলে একা একা করাটা একটু কষ্টকর হয়ে যেত। আর পহেলা বৈশাখের সময় কিন্তু বেশ গরম পড়ে। তো সকাল থেকেই কিন্তু আমরা দুইজন মিলে এই কাজগুলো করে নিয়েছি। ও হচ্ছে মাছটা ভেজে নিচ্ছে। তো সব কিছু রেডি হওয়ার পরে এখন নিজেও একটু রেডি হতে চলে আসলাম। তো আজকে আমি এই শাড়িটা বের করেছি। বৈশাখ উপলক্ষে আমি কোনো কেনাকাটা করিনি। এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মার, তো আমার ভান্ডারে ছিল। তো পয়লা বৈশাখের জন্য মনে হলো এটা একদম পারফেক্ট হবে। তো এই যে সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি। আর আজকেও কিন্তু আমি ফলস নেলস লাগিয়েছি। মানে ফলস নেলসটা লাগানোর পরে না এত বেশি সুন্দর লাগে হাত। ঈদের সময় যখন পরেছি তো তখনই ফ্যান হয়ে গিয়েছি। এখন আমি চিন্তা করেছি যে আমি সব ড্রেসের সাথে কালার ম্যাচিং করে কিনে রাখবো, মাঝে মাঝে একটু পরা যাবে। তো এই যে দেখুন কেমন লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই নেলসগুলো লাগানোর পরে আমার হাতটা। আমি তো বারবার দেখছিলাম। আর এই নেলসটা না অনেক বেশি কমফোর্টেবল। আমি কিন্তু এই নেলসটা লাগিয়ে থালা বাসন ধোয়া থেকে শুরু করে সব কাজ করেছি, তারপরেও কিন্তু এই নেলসের কিছু হয়নি। এখন হচ্ছে আগে টেবিলের উপরে সব কিছু এনে রেখেছি, তারপরে হচ্ছে ওই ফ্লোরে নিয়ে যাব। তো আমার যাও হচ্ছে একটু ছবি তুলছিল। ও একটা লাল শাড়ি পরে একদম লাল পরি হয়ে গিয়েছে, অনেক সুন্দর লাগছিল ওকে, মাশাল্লাহ। আমি কিন্তু একটু আমের শরবত বানিয়েছিলাম, কাঁচা আমের। তারপরে হচ্ছে একটু আম মাখার জন্য ভর্তা রেডি করেছিলাম। মানে পয়লা বৈশাখে যা যা করা যায় মোটামুটি সব কিছুই এবারের পয়লা বৈশাখে আমি রেখেছি। তো এখানে হচ্ছে পান্তাও করেছিলাম, সাথে একটু খিচুড়িও করেছিলাম, কারণ দেখা যাবে পান্তা অনেকেই খেতে চাইবে না। তো এর জন্য আমি একটু ভুনা খিচুড়ি করেছি। আর এখানে মিষ্টি দই বানিয়েছি। এই মিষ্টি দইয়ের কথা কি বলবো, এতটা সুন্দর হয়েছিল এই মিষ্টি দই, মানে সবাই খেয়ে তো একদম ফিদা হয়ে গিয়েছে। যে সবাই চাচ্ছিল যে রেসিপিটা যাতে আমি শেয়ার করি। তো ইনশাল্লাহ যখন আবার বানাবো তখন রেসিপি শেয়ার করব। আসলে দেখা যায় কি কোনো একটা ওকেশন আসলেই আমি এই মিষ্টি দইটা বানাই। তো এর জন্য তখন এত তাড়াহুড়ো করে বানাই, তখন আর রেসিপি ভিডিও করতে ইচ্ছা করে না। আর এই যে তাড়াহুড়োর জন্য আমি না কাঁচা আমের জুসটা আমি ছেঁকে দিতে পারিনি, তো এমনিতেই হচ্ছে ঢেলে দিলাম। আর এদিকে আমার যা হচ্ছে নিমকি, মুরালি আর মুড়ির মোয়া দিয়ে একটা কুলা সাজিয়ে নিচ্ছিল। তো এই নিমকি মুরালিগুলো বাসায় বানানোর ইচ্ছা ছিল, কিন্তু আর সময় পাইনি। যেহেতু একদিনের মধ্যে আমি সব প্রিপারেশন নিয়েছি, তাই সময় করে উঠতে পারিনি। আর এই মোয়াগুলি আমি বাসায় বানিয়েছি, কারণ মোয়া কোথাও খুঁজে পাচ্ছিলাম না। পরে আমি যেমন পেরেছি মোটামুটি জাস্ট একটু সাজানোর জন্য বানিয়ে নিয়েছি। আসলে বাঙালিয়ানা, আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বাঙালির ঐতিহ্য। তো সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি কি রেখেছি। আমি ভর্তার মধ্যে করেছিলাম আলু ভর্তা, ডাল ভর্তা, শুটকি ভর্তা 2 রকমের, কালো জিরা ভর্তা ছিল, টমেটো ভর্তা ছিল, মাছ দিয়ে আলুর ভর্তা ছিল, বরবটি চিংড়ির ভর্তা, তারপরে আর কি ভর্তা ছিল এখন না মনেও করতে পারছি না। প্রায় 8 রকমের ভর্তা মেবি ছিল। আর সাথে গরুর মাংস করেছিলাম, বেগুন ভাজা, পান্তা, খিচুড়ি, ইলিশ ভাজা। আর সেই সাথে ডেজার্টে ছিল হচ্ছে মিষ্টি দই, তারপরে পিঠা, কালোজাম মিষ্টি, আর সাথে তো শরবত বানিয়েছিলাম, আমের শরবত, কাঁচা আম ভর্তা। এসব কিছুই ছিল আমাদের বৈশাখের আয়োজনে। তো মোটামুটি খুব সুন্দরভাবে আমরা কিন্তু বৈশাখের জন্য খাবারগুলো রেডি করে নিয়েছি। এখন তো ছবি তোলার পালা, কারণ এই প্রত্যেকটা আয়োজন আমরা করি কিন্তু একটু সুন্দর করে ছবি তুলব এই জন্য। তো খুব সুন্দর সুন্দর ছবি আমরা ওই দিন তুলেছি, মানে ছবি তুলতে তুলতেই মনে হয় সব খাবার একদম ঠান্ডা করে ফেলেছি। আর এই যে এই ক্লিপটা দেখুন, আরহামের বাবা একদম শুয়ে আমার ছবি নিয়ে দিচ্ছিল। এর জন্য সবাই মিলে এত হাসাহাসি করছিল যে বউয়ের জন্য কত কষ্ট করছে, বউয়ের ছবি যদি সুন্দর না আসে তখন
তো খবর আছে। তো এই যে এগুলো খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত একটু ভিডিওতে রেখে দিলাম, আসলে স্মৃতি হিসাবে থেকে যাবে এই সুন্দর মুহূর্তগুলো। তো এই যে এই কুলাটা নিয়ে আমরা অনেক ছবি তুলেছি, কারণ এই কুলাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল। তো এখন হচ্ছে আমার জায়ের সাথেও ছবি তুলেছি, ভিডিও করেছি। আমরা ছোট ছোট রিলস নিচ্ছিলাম ফেসবুকে দেওয়ার জন্য। এর জন্য দেখা যায় একটা ক্লিপ বারবার নেওয়া হচ্ছিল। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও ছবি উঠেছে আমাদের। আর আমার যা তো অনেক বেশি খুশি হয়েছে, ও বলছিল যে পহেলা বৈশাখ এভাবে করে কখনোই উদযাপন করা হয়নি। তো আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছিল এত সুন্দর আয়োজন করার জন্য। তো কিন্তু আমার ছোট যা, ওর নাম হচ্ছে রোশনি, তো মাশাল্লাহ দেখতে খুব সুন্দর আর অনেক কাজের, আমাকে সব কাজে খুব সুন্দরভাবে হেল্প করেছে। তো এখন হচ্ছে আমরা হাতের ভিডিও নিচ্ছি, ছবি নিচ্ছি, হাতের মেহেদিগুলো বারবার দেখাচ্ছিলাম। আর ক্যামেরাম্যান তো আমাদের হাজব্যান্ডরা আছেই, দুই পাশ থেকে দুইজন। আর আমার ভিডিওর ক্যামেরা, মানে কোন ক্যামেরা রেখে কোন ক্যামেরায় তাকাবো সেটাই দেখছিলাম। আর বেলি ফুলের মালা নিয়ে এসেছিলাম পরার জন্য, মানে পয়লা বৈশাখের দিন মানে ফুল খুঁজে পাওয়া তো খুবই কষ্টের ব্যাপার কোনো মতে। আর আমার বাবা একটু মরা ধরা কিছু ফুল নিয়ে এসেছিল আমাদের জন্য। তারপরেও বউয়ের খুশির জন্য যে এইটুকু করেছে, এর জন্য তাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি তো রোশনিকে বলছিলাম, তোমাকে দেখতে মনে হচ্ছে একদম নতুন বউ, গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছে, গায়ে হলুদের জন্য স্টেজে বসেছে, একদম সেরকমই লাগছিল ওকে দেখতে। আর আমাদের ডেকোরেশনটাও সেরকমই হয়েছে, মনে হচ্ছে হলুদের কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে, সেরকমভাবে সাজানো হয়েছে। তো আমরা কিন্তু বারবার আমাদের এই সুন্দর হাতগুলো দেখাচ্ছিলাম আর অনেক অনেক ছবি তুলেছি। হয়তো বা একটা ছবি পোস্ট করা হবে, কিন্তু তার জন্য না হলেও কমপক্ষে 20টা ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে। আসলে আমরা মেয়েরা কিন্তু এমনই, যে কোনো একটা প্রিপারেশনের সময় আমরা চাই একটু হচ্ছে সুন্দর করে সব কিছু করার জন্য, যাতে ছবিটা ভালো আসে। তো এখন হচ্ছে আমরা আম ভর্তা মাখিয়েছি, সবাই মিলে আম ভর্তা খেয়ে নিচ্ছি। আমার ভাগ্নে বউ কিন্তু চলে এসেছে, ওর একটু সিক ছিল, এর জন্য শাড়ি পরতে পারেনি। তারপরেও সমস্যা নেই, আসলে সবাই মিলে একসাথে হওয়াটাই হচ্ছে মেইন বিষয়। তো এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে নিবে, এগুলো আর কোনো ভিডিও ফুটেজ নেইনি। এখানে হচ্ছে আমরা আমাদের 3 জনের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি। খিচুড়ি পেয়ে কেউ পান্তা খেতে চাচ্ছিল না। পরে যখন সবাইকে আমি থ্রেড দিয়েছি যে পান্তা যদি শেষ না হয় আজকে খবর আছে, তারপরে সবাই অল্প অল্প করে পান্তা খেয়েছে, তারপরে খিচুড়ি খেয়েছে। আর আমরা তো পান্তা নিয়েই বসেছি, কারণ ভর্তা দিয়ে না পান্তা ভাত খেতে খুবই মজা লাগে। তো প্লেটগুলো সাজিয়ে এখন হচ্ছে আমরা আমাদের খাবারটাকে এনজয় করব। তো অনেক বেশি ভালো লেগেছিল খাবারটা খেতে, আর সবগুলি ভর্তাই মোটামুটি অনেক মজা হয়েছিল। মোটামুটি বলবো না, মানে সবগুলো ভর্তাই মজা হয়েছিল। এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে, তারপরে আমি হচ্ছে দইটা সার্ভ করে দিচ্ছি। আমি ছোট ছোট কিছু হাঁড়িতেও দই বসিয়েছিলাম, সেগুলোও দিয়েছি, আর এই হাঁড়িটা থেকেও দিয়েছি। তো দেখুন দইটা কত পারফেক্টভাবে জমেছে, মানে কোনো পানি নেই, একদম সুন্দরভাবে জমে গিয়েছে। আপনারা যদি রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করতে উৎসাহিত হব, তা না হলে রেসিপি শেয়ার করতে আমার ইচ্ছা করবে না। আর এই রেসিপি শেয়ার না করলে আমার ভাগ্নে বউ এবার আমাকে খবরই করে দিবে। তো এরপরে হচ্ছে আমরা বিকালে ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে একটু সুন্দর ছবি তুলেছি, রোশনিকে একটু পায়ে আলতা পরিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।